সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পূর্ববর্তী ভাই বক্তা ডক্টর বেলাল স্যার বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়েছেন কোরআন সম্পর্কে, আসলে কেতাবটা কি এ সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা দিয়েছেন। তো আমি সংক্ষেপে অল্প সময়ের জন্য কিছু আলোচনা রাখব। আমরা জেনেছি যে কেতাব আল্লাহর নাজিলকৃত কেতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। আল্লাহ পাক অসংখ্য জায়গায় ঘোষণা দিয়েছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কেতাব সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। তানজিলুল কিতাবি লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। এই কেতাব জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ, ইহাতে কোনো সন্দেহ নাই। তাহলে এই কেতাব সন্দেহ মুক্ত, সন্দেহযুক্ত নয়। সাক্ষ্য দিচ্ছে কে? আল্লাহ পৃথিবীতে যত নবী রসুলগণ পাঠিয়েছেন, সমস্ত রসুলগণ নবীগণ সাক্ষ্য দিয়েছে যে এই কোরআন সত্য। আল্লাহর মালাইকা ফেরেশতারা সাক্ষ্য প্রদান করেছে এই কোরআন সত্য। সাক্ষ্য হিসেবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলছেন সূরা ইমরান 103 নম্বর আয়াতে যে আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা দলে দলে ভাগ হও না। এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। তাহলে রজ্জু কোনটা? এটা তো। এই কেতাবের বাইরে গিয়ে আমরা কোনো পথ পাবো? পথ পাবো? সূরা ওয়াকিয়া 56 নম্বর, সূরা 80 নম্বর আয়াতে আল্লাহ পাক জানান দিচ্ছেন যে তানজিলুম মির রাব্বিল আলামিন, ইহা জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। তারপরেই বলছেন যে আফা বিহাজাল হাদিস আনতুম মুদহিনুন, তবুও কি তোমরা এই হাদিসকে অস্বীকার করবে? তাহলে এর বাইরে পৃথিবীতে আর কোনো হাদিস আছে? আর কোনো হাদিস আছে? আর কোনো হাদিস অনুসরণ করার আমাদের প্রয়োজন আছে? যদি আমরা এই কেতাব ছেড়ে অন্য গ্রন্থে যদি আল্লাহর বিধান খুঁজতে যাই, আল্লাহর পথ খুঁজতে যাই, তা আমরা মুমিন না মুশরিক? আমরা কি হেদায়েত প্রাপ্ত হব? আল্লাহর কেতাব ছেড়ে যদি অন্য কেতাবে, আমার বাপ দাদাদের কেতাবে যদি চলে যাই আল্লাহর বিধান খুঁজতে, তাহলে আমরা কি হেদায়েত প্রাপ্ত হব? তাহলে হেদায়েত পেতে হলে আমাদেরকে আল্লাহর কেতাবকে আঁকড়ে ধরতে হবে। আর এই কেতাবকে আমাদের হানিফ স্যার বলছিলেন যে আল্লাহ পাক বলেছেন যে মাকাম্মাল, পরিপূর্ণ, আমি পূর্ণতা দান করেছি। হাজা বাসাইরুলিন নাসি ওয়া হুদাও ওয়া রহমাতুল্লিল কাওমি ইউকিনুন। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য, এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং পথ নির্দেশিকা, এবং কোরআন হচ্ছে মানব জাতির জন্য রহমত। তাহলে এই রহমতের কেতাব ছেড়ে আর কোন কেতাবে যাব আমরা ইসলাম খুঁজতে, আল্লাহ দিন খুঁজতে? কোথায় যাব? আপনি যে কথাগুলো আলোচনা করছিলেন আগে, দেখেন কেতাব কি সাক্ষী দেয়। ওয়াল্লা জিনা আমানু ওয়া আমিলু সালিয়াতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। যারা ঈমান আনে আর সৎকর্ম করে, আর নবী মুহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে উহাতেই ঈমান আনে, উহাতেই বিশ্বাস স্থাপন করে, উহাই তাদের প্রতিপালক হইতে প্রেরিত সত্য। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন আপনি? আল্লাহ বলছে যে আমার কেতাব থেকে যারা বিধান দেয় না উহারাই কাফের। বলছে না, আমার বিধান থেকে যারা বিধান দেয় না, বিচার ফয়সালা করেন না, উহারাই জালিম। আমার নাজিলকৃত কেতাব থেকে যারা বিধান দেয় না, বিচার ফয়সালা করে না, উহারাই ফাসিক। আপনি কেতাব থেকে বিধান দেবেন না কেতাবের বাইরে মোল্লার রচিত কেতাব থেকে বিধান দেবেন? কোনো মোল্লার রচিত কেতাব খাটবে? মা ফাতেমা জান্নাতের সর্দারিনী, তাম পৃথিবীর মানুষ জানে। কোথায় রয়েছে মা ফাতেমা জান্নাতের সর্দারিনী? ওই কথা যারা অনুসরণ করবে তার মুমিন থাকবে। আল্লাহ কি কেতাবে কোথাও বলেছে মা ফাতেমা জান্নাতের সর্দারিনী হবে? এমন দলিল পৃথিবীর কেউ দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে। লাহাল হাদিস, অসাড় বাক্য ভরা যেসব কেতাব আছে মানুষ পড়ে, সেসব কেতাব থেকে সব মুফতি সাহেবরা, মোল্লা সাহেবরা, হুজুর সাহেবরা, পীর সাহেবরা যা ফতোয়া মাসলা মারে, একটাও কেতাব থেকে না, কেতাবের বাইরে থেকে, অবশ্য লাহাল হাদিস থেকে মারে, যা কেতাবের সঙ্গে সাংঘর্ষিক। এই আল্লাহর নাজিলকৃত কেতাবের সঙ্গে সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক নিয়েই তো আমরা আছি। এই সাংঘর্ষিক গুলোতে বাপদাদা 14 পুরুষ থেকে যা আমরা পেয়েছি আমরা মাথায় ধারণ করে আছি, যার জন্য আমরা মুসলমান হয়ে ঘুরে বেড়াচ্ছি। মুসলিম কোথায়? আপনি দেখুন তো আপনার সাব ডিভিশনে একটা মুসলিমের কথা দেখেন। আপনি বুকে হাতে বলুন কে মুসলিম, কে কেতাবের উপরে আত্মসমর্পণ করে? একটা ব্যক্তির নাম বলে। আমিও না, আমিও এর বাইরে, আপনিও এর বাইরে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে মুসলিম বলে ঘোষণা দিয়েছেন, সমস্ত নবী রাসূলরা মুসলিম বলে ঘোষণা দিয়েছেন।
মুসলিম শব্দের অর্থ কি মুসলমান? মুসলিম শব্দের অর্থ যদি আত্মসমর্পণকারী হয়, আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে। আল্লাহ কি আপনার সামনে আছে? আল্লাহর কিতাবের কাছে, আল্লাহর আইন হুকুম বিধি বিধানের কাছে আপনার আত্মসমর্পণ করতে হবে, তবে আমরা মুসলিম। তা আপনি চিরুনি তল্লাশি করেন, চিরুনি তল্লাশি করেন, কোথায় আপনি মুসলিম পাবেন? হয়তো লাখে একজন দুজন, নাই এমন কথা না, লাখে একজন দুজন হয়তো পাবেন কোথাও না কোথাও। আমি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবো না, আমার মধ্যে অনেক ভুল আছে, অনেক বিভ্রান্ত আছে। আমরা আল্লাহর কিতাব থেকে শিখবো, আমরা জানা বোঝার জন্য এখানে এসেছি, আমরা কোনো বিতর্ক করতে আসিনি। এসছি কি আমরা কোনো বিতর্ক করতে আসিনি। মনে করুন আপনারা কোরআনের কিছু বোঝেন না, আল্লাহর কিতাবের কিছু বোঝেন না, আমিও বুঝি না, বোঝার চেষ্টা করতে তো দোষ নাই, আমাদের তো বুঝতে হবে কিতাব থেকে। কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, হেদায়েতের গ্রন্থ। তা আমরা পড়ছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহা পড়ছি না? আমাদিয়াকে সহজ সরল পথ দেখাও, এটা আয়াত আল্লাহ দিয়েছেন। তা আমরা তো আল্লাহর কাছে সহজ সরল পথ চাইছি, সহজ সরল পথ কোথায় পাবো? তারপরে সূরা বাকারা স্যার বলছিলেন, আমাদের বেলাল স্যার, ডক্টর বেলাল স্যার বলছিলেন না, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা। এই কিতাব কাদের জন্য? মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। এখন তর্কের খাতিরে যদি বলি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহর একটা আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাষণটা কার? না মোল্লার? না হুজুর পীর সাহেবের? না তো, ভাষণটা তো আল্লাহ। কি বলছে আল্লাহ? হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান লিপিবদ্ধ করা হইল, যেমন লিপিবদ্ধ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য। তাই বিধানটা তো দিচ্ছেন আল্লাহ। এখন ঈমানদারগণদের জন্য সিয়াম, সিয়াম মানে কেউ আমরা সাধারণত রোজা বলে জানি, কিন্তু আত্মসংযম, বিরত থাকা। তা বিধানটা তো আল্লাহর। তো এই বিধান সিয়াম পালন করবে কারা? সুদখোররা না ঘুষখোররা না মৃত্যুকরা? যারা অহংকার করে বেড়ায়, দাপিয়ে বেড়ায়, জেনা ব্যভিচার করে পড়ে, আলঠালে মিথ্যে কথা বলে, অহংকার করে, গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, তার জন্য তো রোজা না। সিয়াম তো তাদের জন্য না, মুমিনদের জন্য সিয়াম। হুকুমটা কার? আল্লাহ। তাহলে আমাদের মুমিন হতে হবে, তবে আমাকে সিয়াম পালন করতে হবে। আমি সিয়াম পালন করবো আর ওই কার বউ যাচ্ছে, কার মেয়ে যাচ্ছে, কেটা পুকুরি গা ধরছে, কেটা জামা খুলতেছে, ব্লাউজ খুলতেছে দেখবো রোজামুখী? আর রোজামুখী মিথ্যে কথা বলে বেড়াবো? আর রোজার সময় মাঠে গিয়ে দুপুরবেলা কেউ নিয়ে পর দুটো চারটে বেগুন ছিঁড়ে এনে রাত্রি রান্না করে ওই খেয়ে রোজা পাচ্ছ তো? তাই সমাজে ঘুষ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, মিথ্যে কথা, গীবত, পরনিন্দা পরচর্চা। ঠিক তেমনি জুমার ক্ষেত্রে ওই কথা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বন্ধুগণ, জুমার দিনে তোমরা ক্রয় বিক্রয় বেচা কেনা বন্ধ করে ধাবিত হও সালাতের উদ্দেশ্যে। কারা জুমায় যাবে? ঘুষখোররা। ওখান থেকে ইয়া আইয়ুহান নাসু বলেনি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনদের জন্য। আজকের সারা সপ্তাহে মসজিদ দিয়ে একটা লোক পাওয়া যায় না। আর অনেক সময় অনেক মসজিদ ইমাম সাহেব একলা নামাজ পড়ে বাড়ি যায়, আমি প্রমাণ দিতে পারি, আমার নলেজ আছে। সেই মসজিদ ইমাম সাহেব মগরিবের আজান দিয়ে লোক পায় না, আসরের আজান দিয়ে লোক পায় না, একা নামাজ পড়ে চলে যায়। সে লোক আবার ডাক্তার, আমি আবার সে লোকের সঙ্গে ব্যবসা করি। সে লোক বলছে কিভাবে একটা বলুন মানি শুক্রবারে গোটা কথা আসে। কারা আসে? তোমার ওই সব চ্যাংড়া না, না ওই সব মানে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, তারা ছোট হো করে মসজিদে সারাদিন মাঠে কাজ করে, আর সেই আজান দেয় তখন মাঠ থেকে দৌড়িয়ে দৌড়িয়ে বাড়ি আসে, হাফুস হুফুস করে গা ধুয়ে সেই মানে সে মাথায় টুপিটা খাটকে দেয়, সেই পাঞ্জাবি গা দিতে দিতে ছোটে। কেন বলে জবাব ধরতে পারবো না? এই তো মুমিন। এরা কি মুসলিম? এরা কি মুমিন বলে দাবি করবে? আর জুমা কি ওদের জন্যে? এ তো আল্লাহর বিধান। আল্লাহর বিধান যদি প্রত্যেকটা মানুষ ওই আল্লাহর বিধানের রন্ধে রন্ধে প্রবেশ করে। আমি কি জানতাম? আমি তো কিছু জানতাম না। আমি তো ছিলাম আমার বাপ দাদার ধর্মের মধ্যে। আমার বাপ আমারে বলতো, জানিস হুজুর পীরদের কত ক্ষমতা জানিস? এই কিতাব সামনে রয়েছে, মিথ্যে কথা বলছি না। আমার পিতা আমাকে বলতো, তাহলে হুজুর পীরদের মেনে চলতে হবে, হুজুর পীররা যা বলবে, যে আদেশ দেবে সেরকম মান্যতা করে চলতে। আমরা ছেলে মানুষ ছিলাম। হ্যাঁ তাই তো,
হুজুর পীররা আল্লাহর একনিষ্ঠ বান্দা। এখন আমি কেতাব সামনে কেতাব খুলে দেখছি, আর কেতাব থেকে যা আমি বোধ পেয়েছি, এখন যদি হুজুরদের সামনে বলিতে হয়তো আমার পথে আমার অ্যারেস্ট করে, আমার গুলি করে, আমি যদি সত্য কথাগুলো প্রকাশ করি। এই কেতাবের সত্য কথা সেই ইরানের সেই ফাতা মিসাইল, পৃথিবীর বিখ্যাত মিসাইল ফাতা 2, তা আমি যদি সেসব কথা বলি না, এই ফাতা 2-র মতন বিস্ফোরণ হবে, আমার দেশে বাস করা মুশকিল হয়ে যাবে। যার জন্য আমাদের এই কেতাবের সত্য কথা আমরা সরাসরি আমরা আলোচনা করতে পারি। সালাত নিয়ে যদি ব্যাখ্যা করা হয়, যদি রুকু নিয়ে ব্যাখ্যা করা হয়, যদি আপনার সিজদা নিয়ে ব্যাখ্যা করা হয়, তাও পৃথিবীর মসজিদ উড়ে পালাবে, একটাও থাকবে না মসজিদ, একটা মসজিদ আপনি খুঁজে পাবেন না যদি সালাতের পরিপূর্ণ ব্যাখ্যা করা হয়, আর যদি রুকুর পুরো পরিপূর্ণ ব্যাখ্যা করা হয়, আর আপনার সিজদাটা আসলে কি এগুলো বিশ্লেষণ করা হয়, যদি পৃথিবীতে একটা মসজিদ খুঁজে পাবেন না। এটা করলে এখন এসব যা সমাজ ব্যবস্থা যা চলছে, এসব আঁকড়ে ধরে রয়েছে, একদম পাহাড়ের মতন গেড়ে বসেছে। ওই আমার মতন একজন দুজন ওই পাগলের কাজ নয় পাহাড় ঠেলে ফেলা, এ চলবে কিয়ামত পর্যন্ত চলবে, এ রক্ষা করা যাবে না। আল্লাহ রসুল দুঃখ করে আক্ষেপ করে গেছে, জানেন কি আক্ষেপ? ওয়া কালা রসুলু ইয়া রাব্বি ইন্না কাউমি তাখাজু হাজাল কুরআনা মাহজুরান। আল্লাহর কাছে প্রার্থনা যে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার এই কওম, আমার এই সম্প্রদায় কোরআন পরিত্যাগ, কোরআন মানে না। 2530 ধারায় কেস, এই কেস উঠবে কখন? এই সুপ্রিম কোর্টে। তৈরি থাকেন সব, তৈরি থাকেন সব। স্যার বলছিলেন না কোরআন থেকে প্রশ্ন করা হবে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসালুন। এই কোরআন তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, উপদেশের বাণী, সুতরাং এই কোরআন থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। বেলাল স্যার সুন্দরভাবে বিশ্লেষণ করে বোঝাচ্ছিলেন না আপনাদের? এই কোরআন থেকে তো প্রশ্ন হবে। কোথায় আপনার বুখারী শরীফ, কোথায় আপনার মুসলিম শরীফ, কোথায় আপনার সিয়াসিতার হাদিস, কোথায় আপনার গোষ্ঠীপিণ্ডি, একটাও খাটবে না, টেকবে না। কোথায় আপনি বুখারী? কালকে আমাদের মাঠে বললেন আল্লাহর কাছে আমি বুখারী শরীফ থেকে 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। তো দেখাও কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজ, দেখাও কি করে পড়বে, দেখাও কেতাব থেকে, দেখা যাবে তো। কোথা থেকে দেখাবেন? আল্লাহু আকবার, কেতাব থেকে দেখান, আল্লাহু আকবার বের করে দেখান। 6766 আর মতান্তরে এত আয়াত অত আয়াত দেখাতে হবে। যাক, সে নামাজ চলছে চলুক, নামাজ আমার বিতর্ক নাই, সে যেভাবে করছে করুক। কিন্তু আল্লাহ রসুল তো নামাজ পড়েছিলেন কোরআন দেখে না? আল্লাহ রসুলের কাছে বুখারী শরীফ ছিল, মুসলিম শরীফ ছিল, তাহলে আল্লাহ রসুল কোরআন থেকে নামাজ পড়েছে, পড়ে থাকেন যদি আমরা কোরআন থেকে নামাজ পড়বো, কোরআন দেখি নামাজ পড়বো। কোরআনে আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে আমাদের অঙ্গভঙ্গি দেখিয়েছেন, আমরা সেইভাবে করবো। তা আসুন না আমরা কোরআন দেখি নামাজ পড়ি। আমি বিরোধী তো করছি না। সে আপনি কোরআন পড়ুন, কোরআন থেকে বুঝবেন না। আমি প্রথমেই বলেছি যদি সালাত না তো আলোচনার সময় বিতর্ক করবেন না পরে, যে সালাত, রুকু এবং সিজদা আমাদের কেতাব থেকে বুঝতে হবে, আল্লাহর কেতাব থেকে বুঝতে হবে। আর বোধ দেওয়ার মালিক আল্লাহ। আমি তো এমনিভাবে বোধ পাবো না, কেতাবের মধ্যে আমাকে আসতে হবে, তো আমি কেতাবের বোধ পাবো। সবাইকে কেতাবের মধ্যে প্রবেশ করতে হবে, আর কেতাব থেকেই প্রশ্ন হবে। আমার প্রশ্ন হলো যে এই কোরআনের বাইরে দুনিয়াবি যত কেতাব আছে, ওইসব কেতাব থেকে কোনো প্রশ্ন হবে না। ওইসব কেতাবে কি লেখা রয়েছে, কি মসলা মাসান রয়েছে, হুরায়রা রাজি আল্লাহু আনহু হতে বর্ণিত, ইবনে আব্বাস হতে বর্ণিত, ইবনে মাসুদ হতে বর্ণিত, এইসব তো আল্লাহ প্রশ্ন করবেন না। কোন কি বর্ণিত, কি আছে না আছে, সেসব কথাতে এই কেতাবের আয়াতের মধ্যে নাই। ওই বর্ণিত ইতিহাস তো পাওয়া যাবে না। হ্যাঁ, যদি কোনো হাদিস যদি কেতাবের কোনো আয়াতের সঙ্গে সাংঘর্ষিক না হয়, কেতাবের আয়াতের সঙ্গে যে হুবহু মিলে যায়, সেটা তো কোরআন, সেটাই তো কোরআন। এবার যেটা হাদিস বলছেন, তাই আয়াতটাই তো হাদিস। আমি তো উহাদের নিকট পরপর বাণী পৌঁছে দিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। কার বাণী এটা? আল্লাহর বাণী। পড়ে শোনাচ্ছে কে? নবীর মুখশ্রিত বাণীটাই তো হাদিস। তো এইটা তো এখানে আল্লাহ রসুল বা নবী বসে দেন হাজারো লোকের সামনে পড়ে শোনাচ্ছেন যে আমি তো উহাদের নিকট পরপর বাণী পৌঁছে দিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। এটাই তো হাসান আল হাদিস, এটাই তো সহিহ হাদিস। এর বাইরে আর হাদিস কোথায়? এটা নবীর মুখ দিয়ে বার হয়েছে।
তা আমরা জেনে এসেছি যে আল্লাহর বাণী কোরআন, নবীর বাণী হাদিস। তো ঠিক আছে, আল্লাহর বাণী কোরআন, নবীর বাণী হাদিস। তো নবীর মুখশ্রিত বাণী হাদিস আমি অনেক পণ্ডিত মানুষের কাছে শুনেছি। তা নবী তো পরেই শোনাচ্ছেন যে ইহার পূর্বে আমি যাহাদেরকে কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে। এটা তো হাসান আল হাদিস। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ তো স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসা কিতাবা মুতাশাবিহান। আমি নাজিল করেছি সর্বোত্তম হাদিস, উৎকৃষ্ট হাদিস। নাজিল করতে কে? হাদিস নাজিল করেছে কে? রসুলের কোনো হাদিস আছে নাকি? রসুলের কোনো বিধান আছে নাকি? তাহলে বিধান দুটো হয়ে যাবে না? বিধান তো একটা, আল্লাহর বিধান। ক্যারি আউট করেছে মানে বহন করেছে কে? আল্লাহ রসুল। কে বলবে? কেতাব কার কাছে এসছে? আল্লাহ রসুলের কাছে এসছে। এটা ক্যারি আউট করেছে কে? এই কেতাবটা ক্যারি আউট কে করেছে? এই মানব জাতির কাছে এই কেতাবের বাণী পৌঁছে দিয়েছে কে? এটাই তো হাদিস। এই কেতাব তো তিনি নিয়ে গেছেন, এটাই তো হাসান আল হাদিস। এর বাইরে আবার হাদিস কোথায় আছে? আর কোন হাদিস আছে? মনুষ্য রচিত জমিনী ইতিহাস গ্রন্থ যেসব, আমার ঠাকুর দাদা একটা হাদিস লিখে গেছে, ওই হাদিসে আমি ইমান আনবো? মানবো ওই হাদিসে? আমাদের সেই 14 পুরুষের আগে আমার আর এক দাদু ছিল, সেই দাদু একটা হাদিস লিখে গেছে, একটা গ্রন্থ লিখে গেছে। তো ওই গ্রন্থ আল্লাহ ইমান আনতে বলেছে? আল্লাহ বলছে ইমান আনো, 5টা শর্ত দিয়েছে। ইমান আনো আমাতে, অর্থাৎ আল্লাহতে, আল্লাহর নাজিলকৃত কেতাব সমূহের প্রতি আমাদের ইমান আনতে বলেছে। যদি একটা আয়াত কোথাও থাকতো যে তোমরা বুখারী শরীফে ইমান আনো, তোমরা মুসলিম শরীফে ইমান আনো, আছে কিতাবের মধ্যে, সে তাতে যা থাকে থাক, এটাই তো যথেষ্ট। এটাই তো আমাদের জন্য যথেষ্ট। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের আগে সহজ সরল পথ দেখাও। এখন আমি বাড়ি, আমার কথা দিয়ে বলছি, আমি দুনিয়ার মানুষের কাছে আমি যাচ্ছি না, আমি বাড়ি নামাজ পড়ি, ভোরের বেলা উঠে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, জোহরের বেলা বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এরকম আসের মগরিব এশা, তো 17 রাকাত ফরজ নামাজ, 17 রাকাতে মনে হয় 34 বার পড়া পড়ে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তাহলে ডেলি যদি 34 বার হয়, তো মাসে কতবার হয়? বছরে কতবার হয়? আর আমি 80 বছর পর্যন্ত জীবিত থাকবো, আর মরে যাবো হয়তো আজ বা কাল, আমার মরণ দশা এসে গেছে, তাও শুয়ে পড়ে বলতে চাই আমার তামুম করে দে, অজু করে দে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, শুয়ে পড়ে পড়ে বলছি। তার মানে কি, সেই যখন থেকে আমি নামাজ পড়া ধরেছি মৃত্যু পর্যন্ত ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমি পাইনি, মানে আল্লাহর পথ পাইনি। ইহা কি কথা, মারার সময় বলতেছি আব্বা আমার পথ দেখাও, আব্বা বারাসাতে যাবো আমার পথ দেখাও, আব্বা বারাসাতে যাবো আমার পথ দেখাও। হ্যাঁ, যখন থেকে আমার বল ফুটেছে, আর মৃত্যু পর্যন্ত আব্বার কাছে শুধু বলতে আব্বা আমার পথ দেখাও, আব্বা আমার পথ দেখাও, মরা পর্যন্ত পথ খুঁজে পারবো না। আল্লাহ বলছে পথ আছে, ওই টেবিলে ওই বইটা রয়েছে, পড়ি ওই বারাসাতের রুট, কোথা থেকে কোথা যাবি, কোন ট্রেন ধরবি, কটার সময় কটা ট্রেন, সব বলা আছে, বারাসাত পেয়ে যাবি, সব বলা আছে। অথচ সেই টেবিলই, সেই কেতাব সেই টেবিলেই পড়ে রয়েছে, সে আমরা এই কেতাবের কাছে গেলুম না, আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম খুঁজে বেড়াচ্ছি। আমাদের প্রথম পাগল আর আছে দুনিয়া? সিরাতাল মুস্তাকিমের পথ আমরা পালুম না আজ পর্যন্ত। আল্লাহ বলছে, একটা আয়াতে বলছে, সূরা মুহাম্মদ 3 নম্বর আয়াত সম্ভবত, যে জালেকা বি আন্নাল্লাহ জিনা কাফারু তাবাউল বাতিলা। ভালো করে বোঝেন স্যার, ওই ধারে গিয়ে ধরেন। জালেকা বি আন্নাল্লাহ জিনা কাফারু তাবাউল বাতিলা ও আন্নাল্লাহ জিনা আমানু তাবাউল হক মির রাব্বিহিম। ভাষণটা তো আল্লাহ, পাঠ করে শুনিস কি? আল্লাহ রসুলের কাছে কেতাব ছিল এবং পাঠ করে শুনিয়েছেন আল্লাহ রসুল, যে যারা কুফরি করে, কাফের, যারা সত্যকে অস্বীকার করে, তারা মিথ্যার অনুসরণ করে, বাতিলের অনুসরণ করে। ওয়াও আন্নাল্লাযিনা আমানু তাবাউল হাক্কা মির রাব্বিহিম, যারা ঈমান আনে, আল্লাহ প্রেরিত সত্যের অনুসরণ করে। কোথায় যাবেন আপনি এবার বলেন? আপনার যাওয়ার জায়গাটা আমার একটু বলেন, বা আমার বলে দেন। আর যাওয়ার জায়গা আছে কোথাও? কোথায় আপনি ইসলাম খুঁজতে যাবেন? কোথায় আপনি নবীর জীবনী খুঁজতে যাবেন? কোথায় আপনি আদম আলাইহিস সালামের জীবনী খুঁজতে যাবেন? কোথায় আপনি ঈসা আলাইহিস সালামের জীবনী খুঁজতে যাবেন? কোথায়? সমস্ত হিস্ট্রির মধ্যে জমা করা আছে। আদম আলাইহিস সালাম থেকে আপনার খাতামুন নবী যত হিস্ট্রি সবের মধ্যে আছে, সব আমরা এর মধ্যে পাবো। এর বাইরে যদি আমরা জীবনী পড়তে যাই, আর জীবনীটা লিখেছি আমি, যেটা সত্য নয়, আমি সেখানে রং চড়িয়ে এতটা লম্বা করে দিলাম। সত্য ঘটনা এতটা দিলাম, আর তার পিছনে রং চাড়িয়ে আমি আরো 1 পৃষ্ঠার জায়গা আমি 10 পৃষ্ঠা করে দিলাম।
তাহলে সত্যের সঙ্গে মিথ্যা যুক্ত হলো তো। হ্যাঁ, তাহলে এই যে জালেকাল কেতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, পৃথিবীর কোন কেতাবে লেখা আছে? এটা ওই কেতাব যাহাতে কোনো সন্দেহ নাই মিথ্যা। একটা কেতাবের নাম বলেন। আমি বিশ্ববাসীর কাছে আমি চ্যালেঞ্জটা ছুড়ি, একটা কেতাবের নাম বলেন যে এই কথা কোন কেতাবে লেখা রয়েছে, এই কেতাবে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই। সইও সইও, আমার বাবা 14 পুরুষ একটা কেতাব লিখেছে, সইও সইও। সইও শব্দের অর্থ জানে? সইও মানে তো নির্ভুল, সইও মানে তো সঠিক, সইও শব্দের কথাও তো হচ্ছে মানে জাতি মিথ্যা নাই সন্দেহ নাই। এই কেতাবের সঙ্গে সংঘর্ষী হলো কিনা? আল্লাহর এই কেতাব সঠিক, সত্য, নির্ভুল, নির্ভেজাল। আল্লাহ রসুলগণ সাক্ষ্য প্রদান করেছেন। কেতাবের আয়াত, আল্লাহর মালাইকা ফেরেশতারা সাক্ষ্য প্রদান করেছে, ইহাতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই। সাক্ষ্য হিসাবে আল্লাহ যথেষ্ট। পৃথিবীর কোন কেতাব আছে? আমি চ্যালেঞ্জ করছি, দেখেন একটা কেতাব যে সেই কেতাবে লেখা আছে প্রথমে শুরুতেই যে ইহাতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই। ভেজাল আর জোচ্চোর। ওরা গোপনে হলদিতে চালিরাটা পাইল করে, জানে না, পাগলেরা জানে না, হলদির স্বাদই জানে না তো যে ও কি করে সেই চালিরাটা বলবে। হলদিতে চালিরাটা পাইল করে যাচ্ছে, হলুদ রং করে যাচ্ছে, 1 নম্বর হলদি, 1 নম্বর হলদি। আসো আসো ধোকাবাজ, অথচ ধোকাবাজ, চিটিংবাজ, চিটার। সূরা মুমতাহিনা বলে একটা আয়াত আছে, সূরা আছে, সেই সূরাটার নামই হচ্ছে, আল্লাহ প্রথম থেকেই বলে যে ঠকবাজ, চিটিংবাজ। মুমতাহিনা পড়বেন, মুতাফিনা, মুতাফিফিন, মুতাফিফিন শব্দের অর্থ হচ্ছে ঠকবাজ, জোচ্চোর, চিটিংবাজ। ওই হলদিতি ওই 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 আটা পাইল না, বুঝতে পেরেছেন? তো আটা পাইল দেওয়া কেতাব পড়বেন না। আসল হলদি যেখানে আছে সন্ধান নেন, এই আসল, এই হচ্ছে এই আসল। এতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই। এই কেতাবকে আপনি ধরেন না, এটা তো আল্লাহর কেতাব। আপনি কেন আল্লাহর কেতাবে যাচ্ছেন? আপনি ইসলাম খুঁজতে পথভ্রষ্ট হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনার অস্তিত্ব থাকবে না। আপনি কখন আপনার অজান্তে আপনি কাফের হয়ে যাবেন, আপনি নিজে জানতে পারবেন। আপনার অজান্তে আপনি কাফের হয়ে যাবেন। আমার কথা নেন বা না নেন, আমার কথা মানলেন বা না মানলেন, আমি কেতাবের বোধ থেকে আমি বলছি। আমি কেতাব দীর্ঘদিন অধ্যয়ন করে আল্লাহ আমার যে বোধ দিয়েছে, যতটুকু আমি বোধ পেয়েছি, সেটার উপরে আমি মুখ ফুঁকে বলছি, আল্লাহর কেতাব ছেড়ে যে অন্য কেতাবে, অন্য মশলা মশাইল বিধানে আল্লাহর ইসলাম খুঁজতে যাবে, আল্লাহর বিধান খুঁজতে যাবে, সে পথভ্রষ্ট হবে, 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 পথভ্রষ্ট হবে। সে মুমিনও থাকবে না, সে মুসলিমও থাকবে না, তার নিজের অজান্তে সে কখন কাফের হয়ে বসে সে নিজেই জানবে না। আমি আমার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার পরে আরো ভাইরা আছে, আলোচনা রাখবেন।